দ্রোণাচল পর্বতে দ্রোণগিরির ঘরে। তারপর এলো কোথায়? পুলস্ত ঋষির মাথায় চড়ে এলো বৃন্দাবনে। তাহলে এইভাবে গোবর্ধন এলো। তাই আজ গোপাল বলেছেন এখানে ইন্দ্র পূজা হবে না, এখানে গোবর্ধনের পূজা হবে। বেশ, গোবর্ধনের না হয় পূজা হবে, কিন্তু গোপাল গোবর্ধনের মন্ত্র কি বলে? গোবর্ধনের মন্ত্র যাই বলো না কেন শেষে বলবে গোবর্ধনায় নমঃ। এষা দীপ গোবর্ধনায় নমঃ, এষা ধূপ গোবর্ধনায় নমঃ, এষা ফলং পত্রং গোবর্ধনায় নমঃ। তাই চলুন আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধনের পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধনের পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। মায়েরা চুপচাপ বসে থাকলে হবে না, আজকে শেষ দিন। তো এখানে বলুন দেখি, এখানে যদি ভগবান কথা বলে, ভগবানের পূজা হচ্ছে না? এখানে সারা দিন রাত নাম চলছে, আমরা শুনতেও পাচ্ছি, আপনাদের নিয়ম। তো বলুন দেখি, এখানে যে ভগবানের পূজা হচ্ছে, তো এখানে যদি ভগবান কথা বলেন আপনাদের খুশি হবে না? খুশি হবে না? ভগবান কথা বললেই আপনারা খুশি হবেন না হবেন না? কোনটা? খুশি হবেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন না কি? কথাটা বোঝা গেল না যায়নি? ভগবান যদি আপনাদের সঙ্গে কথা বলে আপনারা খুশি হবেন তো নাকি? বেশ, তাহলে মায়েরা সবাই একটু একসঙ্গে উলুধ্বনি, এমন সবাই দুটি বাহু তুলে একসঙ্গে আজ কি আনন্দ রে গোবর্ধন, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন। কি খাওয়া দাওয়া হয়নি নাকি? খাওয়া দাওয়া হয়নি? কি খাওয়া দাওয়া হয়নি? সেবা হয়েছে? হয়নি? হয়েছে? তা সেবা যদি হয়েছে গায়ে বল নেই নাকি? দেখি হাত তুলুন একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে বড় করে, কেউ নামাবেন না। ওই তুলতে বললাম তুললেন, পরক্ষণে নামিয়ে দিলেন হবে না। হাত তুলুন একসঙ্গে বড় করে সবাই সবাই। আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধনের পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধনের পূজা। আজ কি আনন্দ রে গোবর্ধনের পূজা। বৃন্দাবনে আজ বৃন্দাবনে হলো পূজা, আনন্দের সীমা নাই গোবর্ধনের পূজা। আজ কি আনন্দ রে উলুধ্বনি, পূজা, ও আজ কি আনন্দ রে গোবর্ধনের পূজা। আজ কি আনন্দ রে গোবর্ধনের পূজা। ও গো, এক কৃষ্ণ দুই হলো বৃন্দাবন মাঝে রে গোবর্ধনের পূজা। কৃষ্ণ তুই বল বৃন্দাবন মাঝে রে গোবর্ধনের পূজা। যে ওই এক কৃষ্ণ থেকে দুই হয়ে গেল, আর দুই হয়ে এক কৃষ্ণ নন্দরাজার কাছে রইল, আর এক কৃষ্ণ গেল কোথায়? গিরি গোবর্ধন শিরে। তাই বলছেন এক কৃষ্ণ দুই হলো বৃন্দাবন মাঝে রে গোবর্ধন পূজা। কৃষ্ণ তুই হলো বৃন্দাবন মাঝে রে গোবর্ধন পূজা। ও গয়া কি আনন্দ রে গোবর্ধনের পূজা, আজ
গোবর্ধনের পূজা হচ্ছে এমন সময় ভগবান এমন সময় ওই গোপাল আমার এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হলো। এই যে বাবা, এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হয়ে এক কৃষ্ণ রয়ে গেল নন্দ রাজার কাছে, আর এক কৃষ্ণ চলে গেল গিরি গোবর্ধন শিরে। এইবার দেখুন গিরি গোবর্ধন শিরে গিয়ে গম্ভীর ভাবে কথা বলছেন। শোনো, এই যে ও গোকুলবাসী, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের পূজায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। কেউ কোনোদিন আমাকে এইভাবে পূজা করেনি, তাই তোমাদের পূজায় সন্তুষ্ট হয়েছি। তাই আমি কথা দিলাম সুখে দুঃখে তোমাদের পাশে থাকব, সুখে দুঃখে পাশে থাকবো, এই কথা দিলাম। তাই সবাই মিলে এই কথা শুনে সবাই আনন্দ করছে। আমার গোকুলবাসী সবাই মিলে গোকুলবাসী সবাই মিলে আনন্দ করছেন। এইবার যখন গোকুলবাসী আনন্দ করছেন, পূজা সমাপ্ত হলো। কত শত রুটির স্তূপ, কত শত অন্নের স্তূপ, দধি দুগ্ধের সরোবর সব গোবর্ধনের সামনে দিয়ে পূজা সমাপ্ত হলো। আর যখনই পূজা সমাপ্ত হয়েছে, দেবশ্রী নারদ মুনি এসে উপস্থিত। দেবশ্রী নারদ মুনি বলেছেন, ব্যাপারটা কি হলো? আগো বাবা, কি ব্যাপারটা হলো বুঝলাম না তো। এখানে পূজা নেবে গোবর্ধন, আবার এখানে দেখা যাচ্ছে ভগবান সেই গিরিশিরে আরোহণ করে ভগবানটা পূজা নিয়ে নিল। এ ব্যাপার কি বুঝলাম না। ভগবান বলেছেন, তোমাকে ব্যাপার কিছু বুঝতে হবে না, আমার কাজ আমি গুছিয়ে নিয়েছি, আর তোমার কাজটা তুমি করে দাও। আগো নারদ মুনির কাজ কি? কি বাবা, নারদ মুনির কাজ কি? নারদ মুনির কাজ মিলন ঘটানো। হ্যাঁ, মিলন তো ঘটায়, কিন্তু নারদ মুনি আমরা সবাই কি জানি? কি জানি আমরা সবাই? সবাই জানি নারদ মুনি ঝগড়া লাগায়, কি তাই না? কি তাই না? ঝগড়া বাঁধাতে পারে, কি সবাই আমরা জানি না? আর আমাদের ঘরে ঘরে নারদ মুনির চাষ, কি তাই না? হ্যাঁ, ঘরে ঘরে নারদ মুনির চাষ। দেখবেন এর কথা নিয়ে তার কাছে, তার কথা নিয়ে কি করে, কি ঘরে ঘরে নারদ মুনির চাষ। আর একটা কথা দেখবেন, সাপে কামড়ালে বিষ নামে, মানুষে যদি একবার কানে কামড়ায় হঠাৎ সে বিষ নামবে না, মানুষ শেষ হয়ে যাবে, তবে বিষ আর নামবে না। তাই দেখুন এইবার কি করলেন, নারদ মুনি চলেছেন দেবরাজ ইন্দ্রের কাছে ঝগড়া বাঁধাবে বলে। তাই চলেছেন দেবরাজ ইন্দ্রের কাছে, আমরাও যাব। ভগবানের নাম গুণকীর্তন গাইতে গাইতে চলেছেন, আমরাও যাব, চলুন যাই। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে
রাধা কি ভয়, কি ভয় নাকি? রাধা রানী কি, রাধা রানী কি? এই শব্দ কোথায় যাব? খাওয়া দাওয়া হয়নি নাকি? শ্যাম সুন্দর কি? শুধু বাবাদের শব্দ পাচ্ছে, হ্যাঁ শুধু বাবাদের শব্দ। সব আরে রে ঘরে শাশুড়ি বৌমার যুদ্ধ বাঁধে বাঁধে, সংসার করতে গেলে তো হয়, তাই না? সেই যে হাই ভোল্টেজ, সেই ভোল্টেজটা বের করুন। আজকের আর ছাড়বো না সেই হাই ভোল্টেজ, 420 দেখি সেই 20, সেই হাই ভোল্টেজটা বের করুন। রাধা রানী কি, রাধা রানী কি? হবে না, হবে না, এ আসো আর কোনদিন হবে না। এদিকে ঝগড়া হয় না। শ্যাম সুন্দর কি, হ্যাঁ শ্যাম সুন্দর কি? তাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধু, চলো যাই মধু। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। তাই কি করলেন? এসে উপস্থিত হলেন কোথায়? স্বর্গ রাজ্যে, দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্রের কাছে উপস্থিত হয়ে বলে উঠলেন, শোনো তুমি এই সিংহাসন ছেড়ে তুমি কেন নিচে বসে আছো? বলে কেন বসে আছি জানো? আজকে আমাকে এই সময়ে গোকুলবাসীরা পূজা করে, কিন্তু কেউ পূজা দিল না, এতে আমার বড় দুঃখ। দেবরাজ ইন্দ্র বলছেন, কথাটা শুনে এইবার দেবশ্রী নারদ বলেছেন, না বাবা আমি বলবো না। বলে কেন, কি ব্যাপার বলো না, কি হয়েছে? বলে না বাবা এই তাই আমায় সবাই বলে আমি নাকি ঝগড়া বাঁধাই, আমি বলবো না। আরে কি জানো যদি বলো না। বলে না আমি বলবো না। আরে কি হয়েছে বলো। বলে বলছি তো আমি বলবো না, সবাই বলে ঝগড়া লাগাই, আর কোথায় আবার আমার নামে দোষ হবে। বলো না দেবশ্রী কি হয়েছে। দেখো এই যে দেবশ্রী নারদ মুনি বলতে চাইছে না, মানে দর বাড়াচ্ছে আর কি। তো দর বাড়াচ্ছে, যতবার বলে বলো, বলে না বলবো না। বলে বলবো, ওই নন্দের বেটা গেলে ছোড়া যত নষ্টের কাজ